বিসমিল্লাহির রহমান রহিম। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই, সেটা হলো আন্তর্জাতিক রাজনীতি, ইউরোপের নির্বাচন, মার্কিন নির্বাচন এবং ইরানের নির্বাচন, অর্থাৎ বিশ্ব রাজনীতির যে পরিবর্তন এবং যে টালমাটাল অবস্থা, সেটা যেমন একদিকে রয়েছে, অন্যদিকে রয়েছে রাশিয়া তথা ন্যাটো ইউক্রেনের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের তথা পশ্চিমা শক্তির বিরুদ্ধে হামাস, ইসলামী জিহাদ, হিজবুল্লাহ, সিরিয়া, লেবানন, হুতি এবং ইরানের সমন্বয়ের মধ্যকার যে যুদ্ধ। প্রথমেই একটি বিষয় আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো মূলত ইউরোপীয় ইউনিয়নে যে নির্বাচন হয়েছিল, সেখানে আপনারা দেখেছেন ডানপন্থীদের উত্থান ঘটেছে, ডানপন্থীরা সেখানে জয়যুক্ত হয়েছে। অন্যদিকে ফ্রান্সের নির্বাচনে ম্যাক্রোর দলের ভরাডুবি হয়েছে এবং সেখানেও কট্টরপন্থী তথা ডানপন্থীদের জয় জয়কার অবস্থা বিরাজ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফ্রান্সে এই কেবল ডানপন্থীদের এবং কট্টরপন্থীদের উত্থান ঘটছে, যার বিপরীতে অলরেডি ম্যাক্রোর ডাকে ফ্রান্সে বিভিন্ন ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের ধারণা, কট্টর ডানপন্থীরা জয়লাভ করলে ফ্রান্সের মূলত রাশিয়ার দিকে ঝুঁকে পড়বে এবং ওখানে ফ্রান্সের রাজনীতির এবং স্থিতিশীলতার একটি পরিবর্তন ঘটবে, যে কারণে ওখানকার যে স্থিতিশীলতা এবং ফ্রান্সের যে সাংবিধানিক যে অবস্থা, তার একটি পরিবর্তন আসতে পারে, যেটা ফ্রান্সের জাতীয় জীবনে অত্যন্ত খারাপ বা নেগেটিভ অর্থে দেখা হচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাইডেন প্রথম যে বিতর্ক হয়েছিল, সেখানে বাইডেন হেরে গিয়েছে সিএনএনের জরিপে, এবং মার্কিন বিভিন্ন রাজনৈতিক বোদ্ধাদের মতে ট্রাম্পের থেকে ওই বিতর্কে বাইডেন অনেক পিছিয়ে ছিল এবং ওখানে রিপাবলিকানদের একটি জয় জয়কার অবস্থা সৃষ্টি হয়েছে। অন্যদিকে ট্রাম্প তার যে আইনি বিষয়ে তার যে জটিলতা ছিল, সেটা ওখানকার সুপ্রিম কোর্টের মাধ্যমে ট্রাম্প সেখানে কিছুটা দায় মুক্তি পেয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য তথা ইংল্যান্ডে বা ব্রিটেনে যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে কনজারভেটিভ পার্টির একটা ভরাডুবি বা ঋষি সুনাকের দলের ভরাডুবি দেখা যাচ্ছে এবং সেখানেও লেবার পার্টির জয় জয়কার অবস্থা দেখা দিয়েছে। একটি জরিপে দেখা গিয়েছে যে ওখানে ঋষি সুনাকের দলের দিকে কনজারভেটিভ 20% এবং সেখানে লেবার পার্টি 40%-এরও বেশি জনসমর্থন লেবার পার্টির দিকে রয়েছে। দেখা যাক নির্বাচনের ফলাফল কি আসে। যদি ব্রিটেন এবং ফ্রান্সের নির্বাচনের এই ফলাফল পরিলক্ষিত হয় এবং ওদিকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জয় হয় তথা রিপাবলিকানদের জয় হয়, সেক্ষেত্রে বিশ্ব রাজনীতির অন্য মেরুকরণে চলে যাবে। এ যেমন একটি দিক। অন্যদিকে রয়েছে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের অবস্থা, সেখানে হিজবুল্লাহ অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। এদিকে হুতি তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড, একদিকে যেমন তারা ইসরায়েলের হাইফা বন্দরে একের পর এক ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে জলসীমায় লোহিত সাগর, আরব সাগর, ভূমধ্য সাগর এবং ভারত মহাসাগর পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র
এবং ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একের পর এক পশ্চিমা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে তারা হামলা সংগঠিত করে যাচ্ছে। ওভারঅল সব কিছু নিয়ে বিশ্ব রাজনীতিতে সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়া ফেডারেশন পুতিনের নেতৃত্বে সব কিছুই যেন রাশিয়ার অনুকূলে যাচ্ছে। তাই আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে বর্তমান বিশ্ব রাজনীতিতে পুতিন একটি প্লেয়ার হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন, যিনি বিশ্ব রাজনীতির একটি নিয়ন্ত্রক হতে যাচ্ছেন। এদিকে কিছুদিন আগে আপনারা জানেন উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার একটি চুক্তি হয়েছিল, যেটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অক্ষশক্তি জার্মানির সাথে ইটালির যে চুক্তি হয়েছিল, জার্মানির সাথে আরও অক্ষশক্তির যে চুক্তিগুলো হয়েছিল তারই একটি পুনরূপ দেখা যাচ্ছে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যকার সেই চুক্তির ধরন। অতএব যদি বিশ্বে এই অবস্থা পরিলক্ষিত হতে থাকে, একদিকে পশ্চিমাদের একটি পতন বা পশ্চিমাদের যে শক্তির হ্রাস ঘটবে, ডলারের আধিপত্য কমে যাবে এবং বিশ্বে দুটি মেরুতে পরিণত হবে। ফলশ্রুতিতে কোনো না কোনো সময় একটি তৃতীয় বিশ্বযুদ্ধ আমাদের সামনে এসে মূর্তিমান হতে পারে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সংঘটিত হয় তাহলে এই বিশ্বের প্রতিটি দেশ এবং মানব জাতির জন্য অত্যন্ত ধ্বংসাত্মক হবে, এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। তাই আসুন আমরা চাই বিশ্ব রাজনীতি স্থিতিশীল অবস্থা বিরাজ করুক, ইসরায়েল তথা নেতানিয়াহুর সুদয় বুদ্ধির উদয় হোক এবং ইউক্রেনের নিয়ে ন্যাটো তথা পশ্চিমাদের যে দৃষ্টিভঙ্গি তার পরিবর্তন হোক। যদি ইউক্রেন নিয়ে ন্যাটো এবং পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে মধ্যপ্রাচ্য নিয়ে তাদের যে চিন্তাভাবনা তার যদি একটি পরিবর্তন হয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক জাতিসংঘের মাধ্যমে যদি ইসরায়েল এবং ফিলিস্তিন যদি আলাদা স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হয়, সেক্ষেত্রে হয়তোবা বিশ্ব রাজনীতির যে খারাপ বা যে ভয়ঙ্কর দিনটি অপেক্ষা করছে তা থেকে হয়তোবা বিশ্ব বা আমরা মানব জাতি পরিত্রাণ পেতে পারে আর কি। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।